রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে অচেতন করে গলা কেটে হত্যা করেন এই ব্যক্তি। এরপর লাশের পরিচয় গোপন করতে শরীর থেকে মাথা ও 2 হাতের কবজি বিচ্ছিন্ন করে দেহটি ফেলে দেন একটি ডোবায়, আর কাটা হাত ও মাথা ফেলা হয় 7 কিলোমিটার দূরে নদীতে। পুলিশ জানায়, গত ২৬ মার্চ রাতে সাইফুল ইসলাম নামের এই ব্যক্তি প্রথমে তার স্ত্রী শাহিদা আক্তার মুন্নিকে ঘুমের ওষুধ মেশানো রসমালাই খাওয়ান। এতে শাহিদা অচেতন হয়ে পড়লে তিনি ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করেন। হত্যার পর পরিচয় গোপন করতে মরদেহের মাথা ও 2 হাতের কবজি বিচ্ছিন্ন করেন তিনি। একদিন পর তিনি শাহিদার মাথা ও হাতবিহীন দেহ কক্সবাজার শহরতলির ঝিলংজা এলাকার একটি ডোবায় ফেলে দেন। পরে শরীর থেকে আলাদা করা মাথা ও 2 হাতের কবজি প্রায় 7 কিলোমিটার দূরে বাঁকখালী নদীতে নিক্ষেপ করেন। এরপর তিনি আত্মগোপনের জন্য ঢাকায় চলে যান। পরে গত 11 এপ্রিল বিকেলে ঝিলংজা এলাকার ওই ডোবা থেকে মাথা ও হাতবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে লাশের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে স্বজনরা কাপড় দেখে শাহিদাকে শনাক্ত করেন। এরপর প্রযুক্তির মাধ্যমে সাইফুলের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর কক্সবাজার এনে জিজ্ঞাসাবাদ করলে সাইফুল হত্যার কথা স্বীকার করে। কিভাবে করছো দেখাও, বলো। কয়টা ফোর্স দিছ? তারপরে আসামির দেওয়া তথ্য অনুযায়ী বাঁকখালী নদীতে নিক্ষেপ করা মাথার সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ঘুমের ওষুধ মেশানো রসমালাইয়ের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। ওই মস্তবিহীন যে মানে যে মাথা, লাশের যে মাথা এবং কবজি, সে একটা মাথাটা একটা বালিশের কাভারে এবং হাতের কবজিগুলো একটা পলিথিনে সে মুড়িয়ে সে আপনার এই যে বাঁকখালী ব্রিজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে এই ঘটনার পরে সেখানে এই যে ইয়ার মধ্যে একটা প্যাকেটের মধ্যে সেখানে ফেলছে বাঁকখালী ব্রিজে। তো তার বক্তব্য মতো আমরা এখানে পরবর্তী অংশ তদন্তের অংশ হিসেবে আমরা মাথা, যে লাশের মাথা, বিক্রিয় লাশের মাথা এবং কবজি উদ্ধারের জন্য আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। পুলিশ আরও জানায়, এই ঘটনায় 13 এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে, সাইফুল ও তার স্ত্রী শাহিদার দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।